শিব পার্বতী পুরো একসাথে। মেট্রোর ভেতরে যেরকম বসার সিটটা থাকে ওই রকম পুরো করেছে। বড় সড়ো একটা ঝর্ণা রয়েছে, এদিকে ব্রিজ রয়েছে, নীলকর সাহেবদের জামা এখানে রয়েছে, পুরো একটা রেডিওর মতো পুরো করেছে। ভেতরটা দেখো পুরো মহাকাশ করেছে একদম, সারা কলকাতা দেখাবে নাকি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকা সোজা। এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা নর্থ কলকাতার আরো 10টা টপ 10 দুর্গাপুজো পরিক্রমা পেয়ে যাবে, যেগুলো উদ্বোধন কমপ্লিট। তোমরা এসে ভিজিট করতে পারো, তার সাথে থিম থাকবে, গাইডলাইন থাকবে, একদম ডিটেল ইনফরমেশন। আর ডেসক্রিপশন বক্সটা চেক করবে, গুগল ম্যাপের লিঙ্কগুলোও কিন্তু দেওয়া থাকবে। সুতরাং ভিডিওটা শুরু করছি। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকা সোজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকা সোজা। চলে এসেছি নর্থ কলকাতার একটা বিখ্যাত পুজো মণ্ডপ। এটা হচ্ছে কুমারটুলি পার্কের পুজো। এখানে আসতে হলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন, ওখান থেকে ডাইরেক্ট তোমরা অটো পেয়ে যাবে এখানে আসার জন্য। এবছর এখানকার থিম হলো 1 নম্বর গ্যাস্টন স্ট্রিট। সামনেটা দেখো পুরো একটা রেডিওর মতো পুরো করেছে, সুইচ গুলো ঘুরিয়ে যে রেডিওর চ্যানেল গুলো ঘোরানো হতো কাটা সমেত, ওইটাও দেখো রয়েছে। এখানে বড় একটা সিডি প্লেয়ারের মতো রয়েছে, দেখো মহিষমর্দিনীর চারপাশটা এরকম মাইকের মতো করা। নর্থ কলকাতার আর একটা বিখ্যাত পুজো মণ্ডপ, এটা হচ্ছে জগৎ মুখার্জি পার্কের পুজো। এখানে আসতে হলে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে শোভাবাজার, ওখান থেকে 1-2 মিনিটের মতো হাঁটা পথ। এবছর এখানকার থিম হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। উপরে দেখো হাওড়া ব্রিজের মতো করেছে, ব্লু আর হোয়াইট পেন্টিং করে দিয়েছে, ওয়াল পেন্টিং এর মধ্যে সুরঙ্গর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। মেট্রোর ভেতরে যেরকম বসার সিটটা থাকে ওই রকম পুরো করেছে, বেশ ঘুরে যেতে হচ্ছে। অনেকটা কিন্তু স্পেস করেছে মেট্রোর এখানে, মানে পুরো রাস্তাটাই তোমরা হেঁটে মেট্রোর মধ্যে দিয়ে একদম যাবে। এদিকে দেখো এসকেলেটরটা করেছে, মেট্রোর যে এসকেলেটর সেটা এখানে করেছে। নর্থ কলকাতার আর একটা বিখ্যাত পুজো মণ্ডপ, এটা হচ্ছে চোরবাগান সার্বজনীন পুজো। এখানে আসতে হলে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে গিরিশ পার্ক। এটা হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, তার একদম অপোজিটেই রয়েছে কিন্তু এই পুজো প্যান্ডেল। এই বছর দেখো এখানকার থিম হলো দুর্গা। এটা দেখো এরকম টিনের পুরো কাজ রয়েছে আর এরকম পর্দা দেওয়া, মানে ভেতরে এসি টেসি রয়েছে। চলো এবার ভেতরে গিয়ে দেখি। ভেতরটা দেখো পুরো মহাকাশ করেছে একদম, চারিদিকে একদম গ্রহ উপগ্রহ সবকিছু দেখো দিয়ে একদম সাজানো। ফুলমুন রয়েছে, মানে পূর্ণিমা। আর এইখানে দেখো একদম ফুলমুন থেকে আস্তে আস্তে অমাবস্যা হয়ে আবার ফুলমুনের দিকে যাচ্ছে, সেটাও কিন্তু একদম করে। নর্থ কলকাতার একটা বিখ্যাত পুজো প্যান্ডেল, এটা হচ্ছে কলেজ স্কোয়ারের পুজো। এখানে আসার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এমজি রোড, এখান থেকে তোমার 2-3 মিনিটের হাঁটা পথ। এবছর এখানকার থিম দেখো সুইজারল্যান্ডের পার্লামেন্ট। সুইমিং পুলটার সামনেই কিন্তু দেখো পুরো প্যান্ডেলটা রয়েছে। বেলগাছিয়ার একটা বিখ্যাত পুজো প্যান্ডেল, এটা হচ্ছে বেলগাছিয়ার সাধারণ দুর্গোৎসব কমিটির পুজো। এবছর এখানকার থিম হচ্ছে পালকি কথা। এখানে আসা নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে বেলগাছিয়া। এই হচ্ছে টালা প্রত্যয়, তার পাশেই কিন্তু এই পুজো প্যান্ডেল। ছোট ছোট পালকি করা রয়েছে পুরো প্যান্ডেলটা, মানে একটা বড় পালকির মতো করা রয়েছে। চলে
এসছি এবার নর্থ কলকাতার আর একটা বিখ্যাত পুজো প্যান্ডেল, এটা হচ্ছে টালা প্রত্যয়ের পুজো। এখানে আসতে হলে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে বেলগাছিয়া, ওখান থেকে 3-4 মিনিটের তোমার হাঁটা পথ। পরের বছর দেখো এদের 100 বছর কমপ্লিট হবে, কি বানাবে তখন কে জানে। এবছর এদের থিম হচ্ছে বিহীন। তারাও দেখো টিন দিয়ে লোহা দিয়ে পুরো করেছে, আর অনেকটা উঁচু, দেখো হেঁটে হেঁটে উঠতে হবে, সে স্বর্গের সিঁড়ির মতো একদম উঠে ওই টঙের মধ্যে তুলবে একদম হাঁটতে হাঁটতে। আমাদের দেখো সবাই হাঁটছে, এখানে হাঁটতে হাঁটতে যে কোথায় নিয়ে যাবে কে জানে, বোধহয় স্বর্গে নিয়ে চলে যাবে হাঁটতে হাঁটতে। আমাদের এখান থেকে বোধহয় সারা কলকাতা দেখাবে নাকি, এত হাঁটাচ্ছে। ভেতরে আবার দেখো অন্ধকার, এই অন্ধকারের মধ্যে দিয়ে আবার নিয়ে যাচ্ছে, মানে গুহার মধ্যে দিয়ে। এদের এত বড় জায়গা, ভেতরটা দেখো পুরো এইরকম অন্ধকারের মধ্যে মোমবাতি জ্বলছে, দেখেছো? এখানে দেখো এরকম মোমবাতির মতো জ্বলছে, বড় বড় মোমবাতির মতো জ্বলছে। এই হচ্ছে দেখো ঠাকুরটা, কোলের মধ্যে মা দুর্গা। চলে এসেছি দমদমের একটা বিখ্যাত পুজো মণ্ডপে, এটা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘের পুজো। এখানে আসার নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে বেলগাছিয়া, ওখান থেকে ডাইরেক্ট তোমরা বাস পেয়ে যাবে এখানে আসার জন্য। এবছর এখানকার থিম হলো মুক্তধারা। কম্বল, ওয়ার, বিছানার চাদর, জামা কাপড় সবকিছু দিয়ে দেখো কেটে কেটে করেছে, মানে ইউজলেস কাপড়গুলো এখানে ইউজ করা হয়েছে। বোর্ড দিয়ে এরকম ঘর বাড়ি করে দেখো চারপাশটা পুরো সাজানো। চলে এসেছে দমদমের একটা বিখ্যাত পুজো প্যান্ডেল, এটা হচ্ছে দমদম পার্ক ভারত চক্রের পুজো। এখানে আসার নিয়ারেস্ট মেট্রো স্টেশনও তোমাদের বেলগাছিয়া। তরুণ সংঘ দেখে 5 মিনিট হেঁটে আসবে, তোমরা ভারত চক্র পেয়ে যাবে। বছর এখানকার থিম হলো তোমার উদান। এখানে দেখো পুরো জামদানি যে শাড়ি আছে আমাদের যে হস্তশিল্পের জামদানি শাড়ি, সেই শাড়ির কিন্তু ঐতিহ্যকে একদম তোমার তুলে ধরেছে। নেটের ওপরে শাড়ির যে বিভিন্ন নকশা সেগুলো একদম তুলে ধরা হয়েছে। একটা নৌকার ডিজাইনের মতো করা, তার মধ্যে তোমার নেটের ওপরে এই যে জামদানির ডিজাইন পুরো করা রয়েছে। পুরো প্যান্ডেলটা টোটালটাই জামদানির ডিজাইনে করা। দমদমের আর একটা বিখ্যাত পুজো প্যান্ডেল, এটা হচ্ছে দমদম পার্ক সার্বজনীনের পুজো, হচ্ছে ভারত চক্রের পুজো। এটা দেখে বেরিয়ে আসবে, সামনেই রয়েছে কিন্তু এই পুজো প্যান্ডেল। এবছর এখানকার থিম হলো দেখো মানব জমি। পুরো কাঠ দিয়ে একটা বড় বাড়ির মতো করেছে। প্যান্ডেলটায় বিভিন্ন রকম প্রকৃতির যে সৌন্দর্য সেটা বানিয়েছে। দেখো গাছ রয়েছে, উপরে এরকম শুকনো গাছপালা দিয়ে পুরো করেছে। দেখো এখানটা দেখো পুরো সবুজ প্রকৃতি বানিয়েছে, ওপরে যেমন সমুদ্র বানিয়েছে, এই জায়গাটা একটা দাবানল টাইপের বানিয়েছে। মানে আমাদের প্রকৃতিতে যা যা আছে সেরকম করে একটা থিম করে বিষয়টা তুলে ধরেছে। দমদমের আর একটা বিখ্যাত পুজো প্যান্ডেল, এটা হচ্ছে দমদম তরুণ দলের পুজো। এই পুজো প্যান্ডেলটা হচ্ছে ভারত চক্র থেকে 5 মিনিট। মোটামুটি তোমরা দমদম পার্কে চারখানা কিন্তু বড় বড় পুজো দেখতে পারবে, সেই এগলি মিলিয়ে একদম রয়েছে। এবছর এখানকার থিম হলো সাদা আর নীল। সাদা আর নীল বলতে এখানে কিন্তু আমাদের ভারতের নীল বিদ্রোহ আন্দোলনটাকে তুলে ধরা হয়েছে। আর এটা নীল ফুলের গাছটার পিকচার রয়েছে। 1859 সালে নীল বিদ্রোহ, তার এখানে দেখো চিত্রটাকে পুরো তুলে ধরা হয়েছে সুন্দর করে। নীলকর সাহেবদের জামা এখানে রয়েছে, ড্রেসটা উপরে নীলকর সাহেবদের দেখো পিকচার গুলো লেখা রয়েছে, কিভাবে অত্যাচার করতো। যে দেখো খুব সুন্দর করেছে, কিন্তু দমদমের এই প্যান্ডেলটা খুব ভালো লাগলো আমার।
ভিডিওটা কেমন লাগলো বলো, পুরো 10-10টা ঠাকুর দেখিয়ে দিয়েছি। আমি নর্থ কলকাতার উপরে 3খানা ভিডিও বানিয়েছি, টোটাল 27খানা তোমাদের ঠাকুর দেখিয়েছি। নর্থ কলকাতায় প্রচুর ঠাকুর রয়েছে, তার মধ্যে বেস্ট ঠাকুরগুলো তোমাদের এই 3টে ভিডিওর মধ্যে দিয়ে দেখালাম। তো আমার এই পুজো পরিক্রমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকাশোজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকাশোজা। বাই বাই বাই।